একটা পোস্টার দেখুন, পোস্টার, এই পোস্টারটা হচ্ছে শান্তনু ঠাকুর, বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার নামে পোস্টার পড়েছে। 5 বছর কেটে গেল, এমপি সাহেব কোথায় ছিলে, সময় ঘুরে ভোট এলো, সাহেব বাবু ফিরে এলো। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার হঠাৎ কেন? কল্যাণীর একাধিক জায়গায় পোস্টার, যদিও এই পোস্টার ছিঁড়ে ফেলেছেন বিজেপি কর্মীরা। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, হঠাৎ করে কেন এরকম পোস্টার, আর লেখা আছে প্রচারে হতভাগা জনগণ? দেখো, একেবারে এই পোস্টার ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক একটা জল্পনা শুরু হয়েছে। কারণ শান্তনু ঠাকুর 2019 সালে বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়লাভ করে এবং তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন এবং কল্যাণী এবং হরিণঘাটা নদিয়া যে দুটি বিধানসভা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে তার কোনো দেখা পাওয়া যায়নি এবং 5 বছর এমপি সাহেবের কাছ থেকে কি পাওয়া গেছে তা নিয়ে কিন্তু সকাল থেকে পোস্টার জয়লাভ হয়ে যায়। দক্ষিণ চাঁদাবাড়ি, মদনপুর সহ শিবগঞ্জ বিভিন্ন জায়গাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এবং সেই পোস্টারে কিন্তু এমপি সাহেবের বিরুদ্ধে একেবারে কার্যত লেখা, তার দেখা পাওয়া যায়নি, কোনো কাজে তাকে পাওয়া যায়নি। বিজেপির কি অভিযোগ, কারা করেছে বলে মনে করছে বিজেপি? দেখো, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাতের অন্ধকারে শাসক দলকে তারা দুষছেন, কারণ অন্য কেউ নয়, তৃণমূল কংগ্রেসকে তারা কেউ দায়ী করেছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তারাও কিন্তু একই সুরে কথা বলছে যে এই পোস্টার জনগণ লাগিয়েছে, এর সাথে তৃণমূলের কোনো যোগসাজশ নেই, কোন রকম যুক্ত নয়। ফলে এই পোস্টার ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক তরজা দেখাবো। যারা এটা লিখছেন তাদের আগে ধন্যবাদ জানাই। আজকে দেশ স্বাধীনের পরে যেসব এমপিরা এসছেন, সাংসদে গেছেন, তাদের মধ্যে কয়জন কি করতে পেরেছেন এই বনগাঁর জন্য সেটা আগে তারা দেখুক। আজকে শান্তনু ঠাকুর সাংসদে আছেন বলে আমাদের যেটি হয়েছে, গঙ্গার ভাঙ্গন বাদন হচ্ছে, আমাদের মতুয়াদের কাছে উনি ভগবান। আগামী দিনে যেই কাজ করবে ভগবানের মতোই কাজ করবে। তারাই ফেলছে, তারাই ছিঁড়ছে, এটা নিয়ে আমাদের কোনো বিষয় না। বিজেপিরই ধরুন হতে পারে, কোথাও আপনি দেখেছেনই বিধায়ক যেখানে থাকছেন সেখানে ক্যান্ডিডেটের থাকছেন না। আমার দিক দিয়ে আমি বলবো, যে পোস্টার দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই। সুবুদ্ধি উদয় হয়েছে মানুষ। তৃণমূল কংগ্রেসের কাজ সারা দিন ব্যাপী হয়, রাতের অন্ধকারে কারা কাজ করে? যদি আমরাই লাগাই, আমাদেরই লাগানোর ব্যাপার তারা বলে, তাহলে আমরা তো দিনের বেলা করব, আমরা রাতে কেন করব? আর এবার দেখাবো দিলীপ ঘোষ একজন ভোটারের কিছু প্রশ্নের মুখে পড়লেন। একজন বৃদ্ধ ভোটার, তার প্রশ্নের মুখে দিলীপ ঘোষ এবং জবাবও দিলেন। কিন্তু কিছুটা হলেও কি অস্বস্তিতে পড়েছিলেন দিলীপ ঘোষ? মূল্যবৃদ্ধি, বিশেষ করে ওষুধের দাম বাড়া নিয়ে আক্রমণের মুখে পড়েন দিলীপ ঘোষ। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, হ্যাঁ, আমরা দেখিয়েওছি এর আগে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তো পাই টু পাই জবাব দিয়েছেন। শেষের দিকে কি কিছুটা অস্বস্তি বোধ করেছিলেন? একেবারেই অয়নদা, কথাবার্তায় তো সেই অস্বস্তি, একটু মেজাজ হারানোই ধরা পড়লো। কারণ ওই প্রবীণ ব্যক্তি, পেনশনভোগী ব্যক্তি, তিনি সরাসরি এসে বলেন যে ইলেকট্রাল বন্ড আপনারা নিয়ে নেওয়ার জন্যই আমাদের ওষুধের দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিকের বিল বেড়ে যাচ্ছে। তখনই কিন্তু মেজাজ হারান দিলীপ ঘোষ। তিনি তাকে সিপিএম এর কর্মী বলে উল্লেখ করেন। যদিও ওই ব্যক্তি বলেন যে তিনি সিপিএম বা তৃণমূল কোনো পক্ষেরই নন, তিনি একজন ভোটার হিসাবে তিনি জনপ্রতিনিধিকে কাছে পেয়েই প্রশ্ন করেছিলেন এবং তার প্রশ্ন যে তাকে উত্তরকে সন্তুষ্ট করতে পারেননি তা কিন্তু জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। দিলীপ ঘোষের সঙ্গে কথোপকথনটা আগে দেখাই। পেপারে দেখা যায় ইলেকট্রিক বন্ড নেওয়ার জন্য সেই ওষুধের দামটা বিশ্বাস করেন কি সিলিন্ডার কথা ওরাও নিয়েছে ভোট যারা না না সুপ্রিম যদি নিয়ে থাকে ওরাই তো মামলা করলো, টাকা নিল একমাত্র না টাকা নেয়নি, ওরা ব্যতিক্রম খাচ্ছে। ব্যতিক্রম একমাত্র আমি বলবেন, ব্যতিক্রম বলবেন আপনি কি বলতে বুঝি, আমি যখন বলবেন আমি যারা খেয়ে হজম করেছে তারা কমপ্লেন করছে, টিএমসি কাজ করা হোক, কমপ্লেন করা নয়, আমার দিনের অভিজ্ঞতা জনৌষধির দোকান দিয়েছেন 90% ডিসকাউন্ট, সেখান থেকে আপনি কিনুন। কোথায় ডিসকাউন্ট? আমার
3টে যে আমাদের 15 কাছে এখানে আছে এখানে বোঝা সবই খবর এখন দিতে চাল পাচ্ছে ডাল পাচ্ছে গ্যাস পাচ্ছে ওষুধের ব্যাপারে এরা মানবে না গরিব না আপনার সঙ্গে চলতে আপনি চাই না গরিব বলে না 80 কোটি লোক অনেক দিয়েছেন আপনার আমি জানি আপনি কি বলতে চাইছেন আমি জানি কি বলতে চাইছেন আর দিলীপ ঘোষের সঙ্গে যার কথোপকথন হলো সেই বিষ্ণু সরকার, তিনি কি বলছেন দেখুন। ইলেকট্রনিক বন্ডে যে এত কোটি কোটি টাকা নিলেন, সেই টাকাটার জন্য তার জন্য আমাদের ওষুধের দাম বেড়ে গেল, এই বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। তা এগুলো কেন করলেন? না ওটা কি আমরা একা নিয়েছি? আর কেন আপনারাও নিয়েছেন, তৃণমূলও নিয়েছে, না সিপিএমও তো নিয়েছে। আর না সিপিএম নেয়নি, সিপিএমই তো মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা ধরা পড়লেন। তারপর কর্মসংস্থান কি করেছেন? কর্মসংস্থান তো কিচ্ছু করেননি। না এটা ঠিক কথা না, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আর কোথায় করছে? 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তার 2 কোটি বেকারের চাকরি দেওয়ার তো দূরের কথা, আরও চাকরি চলে যাচ্ছে। আর আরেকজন প্রার্থী, তৃণমূলের প্রার্থী সৌগত রায়কেও ক্ষোভের মুখে পড়তে হলো, কারণ পানিহাটির আমরা খবর দেখাই জলকষ্ট সেখানে একটা নিয়মিত সমস্যা। পানিহাটি পুরসভায় যারা থাকেন তারা জলের জন্য কষ্ট পান, যন্ত্রণা পান, এটা সবাই জানেন, কিন্তু কিছু করছে না, এরকম একটা অভিযোগ পুরসভার বিরুদ্ধে। আর সৌগত রায়ের সঙ্গে কি কথোপকথন হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দেখুন, তারা অবরোধও করলেন। 6 দিন ধরে আমরা জল পাচ্ছি না, 6 দিন একটা ট্যাঙ্কি দেয় না, জলের এইখানে এই মোড়টায় শ্যামশ্রী পল্লীর মহিলারা পথ অবরোধ করছে, বলছে 6 দিন জল পায় না, ওদের তো রিলিফ দেওয়া দরকার। মহিলারা রাস্তা অবরোধ করেছে, তা এটা তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনে কাজ হচ্ছে, একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন, 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। আপনারা দেখলেন যে সৌগত রায় পুরো আধিকারিকের সঙ্গে কথা বললেন, 6 দিন ধরে জল পাচ্ছে না এরকমটা জানালেন পুরো আধিকারিককে, এবং যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। কোনো কাজে লাগলো এই ফোনটা সুবীর? দেখো একদমই সেই জায়গা থেকে অয়নদা ফোন যখন প্রার্থী পৌরসভার যারা আধিকারিক রয়েছেন, ইঞ্জিনিয়ার দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, তাদেরকে যখন তিনি ফোন করেন এবং একদম বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের অভিযোগ জানাচ্ছেন যে 6 দিন ধরে এলাকাতে জল নেই, এবং সেটা শুনে কিন্তু সৌগত রায়, কোন এলাকা এটা হচ্ছে পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে কদমতলা মোড়, এটা হচ্ছে সোদপুর বারাসাত রোড, ব্যস্ততম রাস্তা। সেখানে বাসিন্দারা বাধ্য হয়ে তারা অবরোধ করেন 6 দিন জল না পেয়ে, গরমের মধ্যে 6 দিন জল বন্ধ ছিল এলাকাতে, এবং তারপরে কিন্তু সেখান থেকে 85 ফিরছিলেন সৌগত রায়, এবং তাকে সেও অবরোধে আটকে পড়েন, এবং তিনি সেই সমস্যার কথা জানতে গাড়ি থেকে নেমে যখন সেই বাসিন্দাদের সাথে কথা বলতে যান, সেখানে তাকে কিছু ক্ষোভ দেখানো হয়, এবং সেখান থেকে ফোন করলেন, তারপরে কিছু হলো? হ্যাঁ, তারপরে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু পরিষ্কার বললেন যে 12টার মধ্যে কিন্তু পরিষেবা চালু করতে হবে এলাকাতে, এলাকার সমস্যা রয়েছে, এবং যেমন ফোন তেমন কাজ। সঙ্গে সঙ্গে 12টা থেকে কিন্তু প্রার্থী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো কিন্তু পৌরসভা আধিকারিকরা আছেন, এবং সেখানে একটি পাইপলাইনের সমস্যা ছিল, সেটা দ্রুত মেরামতি করার পর কিন্তু 12টা থেকে কিন্তু এলাকাতে জল পরিষেবা দেওয়া চালু হয়েছে, এবং এই যে প্রার্থীর যে উদ্যোগ তাতে যথেষ্ট খুশি এলাকার যারা মানুষ হয়েছেন তারা। বেশ, ধন্যবাদ। করেছিল মহিলারা, আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি, ওরা বললেন 6 দিন ওদের শ্যামশ্রী পল্লীতে জল আসছে। আমি তখন পৌরসভার সাথে কথা বলি, তারপর আমি কেএমডি এর সাথেও কথা বলি, আমাদের সব কাউন্সিলররা এলেন, অবরোধ তুলে নিল। আজ বিকেলে ওই এলাকায় আমার প্রচার আছে। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে আমি বলেছি কিছু না করতে। আমাদের রাজত্বে পুলিশ মহিলাদের উপর লাঠি চালায়, জল এসে গেলে আমি